ইসরায়েল ইরানে অ্যাটাক করে দিয়েছে। তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, অয়েল অ্যান্ড গ্যাস ফ্যাসিলিটিস, মিলিটারি বেসেস, ব্যালিস্টিক মিসাইল ফ্যাসিলিটিস, আর্মির কয়েকজন টপ অফিসিয়ালসকে মেরে দিয়েছে, আর 6 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টকেও মেরে দিয়েছে। এমনকি সিভিলিয়ানদেরকেও ছাড়েনি। জায়োনিস রেজিমের কাছ থেকে আর কি আশা করতে পারেন আপনি? ইরানিয়ান হেলথ মিনিস্ট্রি বলেছে 224 জন লোককে মেরে দিয়েছে, আর 1481 জন ইনজুরি। এদের বেশিরভাগই সিভিলিয়ান, 90%-এরও বেশি সিভিলিয়ান। এখানে নারী আর শিশুও আছে। ইসরায়েলের চেষ্টা ছিল এমন অ্যাটাক করা যাতে ইরান ঘুরে রেসপন্স করতে না পারে। ইরান তো ধারণাও করেনি এত বড় অ্যাটাক ইসরায়েল করবে। আর ধারণা কিভাবে করবে, যখন ইউএস এর সাথে নিউক্লিয়ার নেগোসিয়েশন চলছিল? ইউএস অ্যাটাকের সঙ্গে সঙ্গে বলে দেয় আমরা এখানে ইনভলভ ছিলাম না। একদম মিথ্যা কথা, 100% মিথ্যা। এত বড় হিপোক্রিট এরা, এত বড় মিথ্যাবাদী এরা একদিকে নেগোশিয়েট করছে আর অন্যদিকে অ্যাটাক করার পরিকল্পনা করছে। কি ইসরায়েল এত বড় স্টেপ তুলতে পারে উইদাউট ইউএস অ্যাপ্রুভাল? সমস্ত ইন্টেলিজেন্স ইউএস থেকে এসেছে, বোম ইউএস থেকে এসেছে। ফির কিভাবে আপনি বলতে পারেন আমরা এখানে ইনভলভ ছিলাম না? আর ট্রাম্প নিজে পোস্ট করে বলে আমি তো আগেই বলেছিলাম ডিল করে নাও, ডিল করোনি, এখন যাও সবাই মরে যাও, এখন পরিস্থিতি আরো খারাপ হবে। ইরান মাস্ট মেক এ ডিল বিফোর দেয়ার ইজ নাথিং লেফট। সবকিছু শেষ হওয়ার আগে ইরানের ডিল করা উচিত, জাস্ট ডু ইট বিফোর ইটস টু লেট। এর মানে কি? এর মানে একদম পরিষ্কার, এই লোকের সব আগে থেকেই জানা ছিল। তাদের মন্ত্রী লোকে এসে বলে, মার্কো রুবিও, না ভাই আমরা কিছুই জানতাম না। ট্রাম্প এত বড় মিথ্যাবাদী, এত বড় হিপোক্রিট, সবসময় বলে বেড়ায় আমি শান্তি নিয়ে আসব, আমি পিস নিয়ে আসব। কি এতগুলো মানুষকে মারা আপনার কাছে শান্তি মনে হচ্ছে? ট্রাম্প পোস্ট করে বলে আমি 60 দিনের আলটিমেটাম দিয়েছিলাম, আর আজকে ডে 61। এটা কেমন কথা? আমি 60 দিন দিয়েছি, ডিল করো। এটা এমনই হলো কারো মাথায় বন্দুক রেখে বলা তোমাকে এটাই করতে হবে। আর যদি আমি ডিল করেও নেই, কি গ্যারান্টি আছে আমাকে মারা হবে না? আর এই ডিল কোনো ডিল নয়, বরং আত্মসমর্পণ। নিউক্লিয়ার প্রজেকশন বন্ধ করে দিতে হবে, ব্যালিস্টিক মিসাইল প্রজেকশন বন্ধ করে দিতে হবে, আরো অনেক কিছু বন্ধ করে দিতে হবে। এর মানে কি? ইসরায়েলের কাছে নিউক্লিয়ার থাকবে, ব্যালিস্টিক মিসাইল থাকবে, সব টেকনোলজি থাকবে, আর আমার কাছে কিছুই থাকবে না। আমি আমার সেলফ ডিফেন্স কি দিয়ে করব? তো এই ডিল হচ্ছে আত্মসমর্পণ ছাড়া কিছুই না। ইসরায়েলের হামলায় ইরানও রেসপন্ড করে। ইসরায়েলের আর্মি হেডকোয়ার্টার, মোসাদ হেডকোয়ার্টারে অ্যাটাক করে। আর মোসাদ হেডকোয়ার্টার টেল আভিভে সিভিলিয়ানদের মাঝখানে আছে। তো আপনারা বলুন কারা সিভিলিয়ানদেরকে অ্যাজ এ হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করে? আর দেখুন, এটা কোনো কনফ্লিক্ট নয়, এখন যা হচ্ছে সম্পূর্ণ ওয়ার। দিস ইজ ওয়ার। আর দ্বিতীয় হচ্ছে ইসরায়েল চায় ইরান অ্যাটাক করুক, যাতে ইউএস এখানে ইনভলভ হতে পারে। তো মোট কথা হচ্ছে ইসরায়েলের ইচ্ছা এখানে পূরণ হচ্ছে, নেতানিয়াহুর ইচ্ছা পূরণ হচ্ছে ইরানের সাথে যুদ্ধ করার। আর যুদ্ধ শুরু হয়ে গেলে ইউএসকে ইনভলভ হতেই হবে। বরং শুধু ইউএস একা নয়, ইউকে, ফ্রান্স, জার্মানিকেও ইনভলভ হতে হবে। আর এরা সবাই মিলে ইসরায়েলকে সাপোর্ট করবে, কারণ ইসরায়েল তো একা নিজেকে ডিফেন্ড করতে পারবে না। আর এই জায়োনিস্টরা কি চায়? শুধু আমাদের কাছে নিউক্লিয়ার থাকুক, শুধু আমরা পাওয়ারফুল থাকবো। ঠিক আছে, ইরান মেনে নিয়েছে, কথাবার্তা